পূজা কি হইল আগের দিন? প্রথমে আমি রান্না করতেছি, সেখন হচ্ছে মানে যে ভাতের এটা ওই পাকার উপরে দেবো, সেই ওই পাশটি আমাদের রান্নাঘরের মানে মুন্না ওই পাশটি ওই জমাতে ছেলে মুন্না হয়। মুন্না এসে এই পাশটা এসে আমার আমার হচ্ছে দরজাটা হচ্ছে লাগাইতেছে। দেওয়ার পরে আমার আমি নিশ্চয়টাও নিতে পারতেছি না। পাশে বটি ছিল, বটিটা তুলি বলতেছে কি তোর আমার বি করতে পারে, আমি যা যা বলবো তাই তাই তোর করতে হবে, না করলে তোর বটি দিয়ে গুলা কেটে দেবো। আর আমি পিছড়া পিছড়ি করতে গিয়ে আমার ওর হাতটা সরিয়ে গেছে। এবার হচ্ছে ওইটি কি জানো, এবার হচ্ছে যে হাত সরিয়ে গেছে আমার পাশে দিদি বাড়ির সেই দিদিদের দেখছিলাম। এবার হচ্ছে দিদির ডাকতে গিয়ে মানে প্রিয়া আমার হচ্ছে কাকার মেয়ে প্রিয়া এসে এবার এসে আমার দিদির দেখে নিয়ে এসে, আর ও তার আগে চলে গেছে দৌড় মুন্না। বুঝলেন কি মিটমাট করছিল? আর দাদা ভেঙে বলেন তো স্যার। আমি কিন্তু আপনার ছেলে। হ্যাঁ শুনে নাই বলি আমার বলো, সব বলো। এবার আমি কিন্তু ক্ষতির জন্য আসি, ভালোর জন্য আসি। এবার শুনেন, এবার আমি বলি মিনমাট কি দিল ওরা বলতে আমি এবার বই মেয়ে দেখে নিলাম। আমি মেয়ে বলতে কি ওর দাদাই কি বলতে আমার মিনমাট করতে হবে, তোমার ছেলে একটা কাজ করিছে তো কোনোদিন এই কাজ না করো, ওই পাশে আমার ঘের বলো। এবার আমি থেকে ও বললাম কি করবে, তো আমি বললাম কি আমি তো একটা কাজ হয়ে গেছে, তোমার পা যখন ধরি পা ধরি মার কাছে আমার মেয়ে ছেলে যদি কোনোদিন ওই দিক টাকায় সে দায়ী আমি লিখিত দেবো, ওর বড়ি মেরি ফেলবো বলি মিনমাট হয়ে গেল। এবার সব কথা কিন্তু সব জায়গায় শুনলে আর সব কথা বললি তো মাইর খাওয়ার কথা কিন্তু এখন বললাম তো মারি খাওয়া না মাইর খাবেন কেন? আপনি কত টাকা পেমেন্ট করেছেন? ঘুষির টাকা আর সুদির টাকা না না যা হবে সত্যি কথা তো বলেন, সত্যি কথা। আমি কতদিন বলছি বলো হ্যাঁ বলেন। নাকি আপনিও তো সবকিছু জানেন? শোনেন মাইর খেতে না মাইর খেতে হবে না। দাদা বলেন। শোনে আমি বলি 50,000 টাকা দিতে হবে, ওই মেয়ে গাছে দিতে হবে। আমি বলতেছি আমি 50,000 টাকা দেবো কেন? এই কথাটা কেটা বলি? ওই মেম্বার আচ্ছা। ওই 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 যে শোনে নাই বলি সত্যি কথা কোনে বলি, তো মাই খাই দিবেন বলো। আমি এসব কথা বলে বললি পরে আমি মাইর খাবো। মাইর খাবেন না, আমরা আছি তো আপনার সন্তানের মতো ছেলে না তো আমি কথা কোনে আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি